ব্রেনওয়াশ স্কুলের পক্ষ থেকে জানাই ইসলামিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দয়া, শান্তি আর রহমত তোমাদের সবার উপরে বর্ষিত হোক। শুরুতেই তোমাদের কাছে দুঃখ প্রকাশ করি যে আমি কয়েকটা দিন অসুস্থ থাকার কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। প্রায় 3-4টি দিন মনে হয় ভিডিও দিতে পারিনি, তো আন্তরিকভাবে খুবই দুঃখিত। তো তোমরা একটু এদিকে লক্ষ্য করো, এসএসসি গণিত শর্ট সাজেশন 2025 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এসএসসি গণিত শর্ট সাজেশন। তো একটু লক্ষ্য করো, দেখো এখানে আমি তোমাদের অঙ্ক বইয়ের 1 থেকে 17টা অধ্যায় আছে। তোমাদের অঙ্ক বইয়ের ভিতরে 1 থেকে 17টা অধ্যায় আছে। তো 1 থেকে 17টা অধ্যায়ের ভিতরে আবার তোমরা যদি লক্ষ্য করো, দেখবা যে সেখানে কিন্তু তোমাদের 3.1, 3.2, 3.3, 3.4 এইভাবে 4.1, 4.2 এরকম 6.1, 6.2 এইভাবে কিন্তু আরো অসংখ্য কিন্তু চ্যাপ্টার আছে। তো ওই সূত্রে তোমার এইটা দেখবা যে প্রায় 1 থেকে 30-এর ঘরে চলে যাবে। তো 1 থেকে 30-এর ঘরে, তার মানে তুমি যে সময়টা তোমার এখন আছে, তোমার হাতে কিন্তু 40 থেকে 45টা দিন সময় আছে। এই সময়ের মধ্যে যদি তুমি মনে করো যে আমি পুরো বইটাকে একবার শুধু রিভাইজ দেবো, তাও কিন্তু সম্ভব না, তাও সম্ভব না। তো এই সব বিবেচনা করে চিন্তা করলাম এরকম যে তোমাদের জন্য একটা শর্ট সাজেশন তৈরি করি, যে সাজেশনটা তোমরা যারা একটু ওরম বা ঘুরে বেড়াও, ঠিক আছে, তোমাদের একটু পড়ালেখা কম করো, মানে পড়তে মন চায় না, এখনো পর্যন্ত পড়াতে মন বসেনি, তাদের জন্য কিন্তু এই সিলেবাসটা, এই সাজেশনটা কিন্তু তৈরি করেছি। আর যারা মনে করছে যে আমরা পড়ছি কিন্তু পাচ্ছি না, তাদের জন্য। যারা ভাবছো আমরা এখন পর্যন্ত সব অঙ্কই প্রায় পারি কিন্তু সৃজনশীলে গিয়ে আটকে যায়, তারাও যদি মনে করো যে আমার এই 3টা চ্যাপ্টার ফলো করবা, তাহলে কিন্তু তাদের জন্য একটা ভালো একটা মার্কস কিন্তু উঠে পড়বে। তো আসো আমরা কত মার্কস এখান থেকে পাবা সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, দেখো এখানে তোমাদের এই 1 থেকে 17টা অধ্যায়ের মধ্যে থেকে মাত্র 3টা অধ্যায়কে আমি এখানে বাছাই করেছি। কয়টা অধ্যায়? মাত্র 3টা অধ্যায়। 3টা অধ্যায়ের মধ্যে দেখো 7 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায় থেকে শুধুমাত্র ব্যবহারিক জ্যামিতিগুলো আছে। এখানে তোমার যেগুলো তোমার সম্পাদ্য জ্যামিতি, এখানে অল্প কিছু বাছাই করেছি। এই যে ত্রিভুজ সংক্রান্ত, চতুর্ভুজ সংক্রান্ত, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত, এই কয়েকটা অঙ্ক যদি আমি করতে পারি বা আমি যদি তোমাদেরকে করাইতে পারি, তোমরা এখান থেকে 10টা মার্ক কমন পাবো। এখানে দেখো এই যে 3টা সৃজনশীল করাবো, এই চ্যাপ্টার থেকে অনলি 3টা সৃজনশীল করাবো, দেখবা তোমরা সব সৃজনশীল পাচ্ছ। এমন টেকনিকে করে দেবো যাতে তোমরা সব সৃজনশীল গুলা পারো। তোমরা শুধু আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবা, আর আমার কথা কাজের সাথে যদি মিল না থাকে তাহলে আমার চ্যানেল তোমার দেখার দরকার নেই, ঠিক আছে? এখন চলে আসো যে 8 নম্বর অধ্যায়। দেখো তোমাদের এই 17টা অধ্যায় থেকে কিন্তু আমি আর একটা অধ্যায় বেছে নিছি, সেটা হচ্ছে 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায়ের কতটুকু বেছে নিছি? শুধুমাত্র বৃত্ত সংক্রান্ত যে জ্যামিতিগুলো আছে সেইগুলো থেকে। এই বৃত্ত সংক্রান্ত জ্যামিতিগুলো থেকে তুমি 10টা মার্কস কিন্তু কমন পাবা, 10টা মার্কস। এই তাহলে এইখান থেকে 10, এইখান থেকে 10, 20 হয়ে গেল। এখন আসো এই 10 মার্ক কত সহজে পাবা। দেখো এখানে তোমার 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, এখানে মোট 11টা উপপাদ্য আছে। বৃত্ত অধ্যায়ের তোমার 11টা উপপাদ্য আছে। 17, 18, 19, 20 এইভাবে 27 পর্যন্ত 11টা উপপাদ্য আছে। তো 11টা উপপাদ্যের মধ্যে আমার 24 পর্যন্ত উপপাদ্য কিন্তু দেওয়া হয়ে গেছে, ইউটিউবে দেওয়া হয়েছে, তোমরা দেখবা যে ওগুলো কত সহজ, একেবারে ইজি জিনিস, ঠিক আছে? আর 3টা এখনো বাকি আছে। এই 3টা দেওয়ার পরে আমি তোমাদেরকে অনলি 3 থেকে 4টা সৃজনশীল করাবো। দেখবা তোমার এই চ্যাপ্টার সমস্ত সৃজনশীল কাভার, ঠিক আছে? তুমি সব সৃজনশীল পারবা এবং পরীক্ষায় তুমি কমন পাবা এবং ওইখানে তুমি সুন্দরভাবে লিখতে পারবে। তো আমি যখন এগুলো করাবো তখন আমার এইগুলো দেখবা, দেখার পরে যদি ভালো লাগে তো ভালো, আর যদি ভালো না লাগে তাহলে বাতিল, ঠিক আছে? ভালো লাগবে ইনশাল্লাহ, এবং শুধু ভালোই লাগবে না, তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে যে তুমি পাস করতে পারবা, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর তাদের জন্য বলছি যারা তোমার মনে করো যে জ্যামিতিতে দুর্বল কিন্তু অন্যান্যগুলো ভালো পারে, তারা ভালো রেজাল্ট করার জন্য আমার এইটা দেখবা, দেখবা কত সহজ। এখানে কোনো মুখস্থি লাগবে না, একটা সূত্র পর্যন্ত তোমাকে মুখস্থি করাবো না, দেখবা কোন টেকনিকে তোমার এইগুলো চলে আসে। এটা খুব মজার টেকনিক আছে। আচ্ছা আসো 17 নম্বর পরিসংখ্যান। হ্যাঁ, 17 নম্বর অধ্যায়ে আছে পরিসংখ্যান। তোমরা জানো পরিসংখ্যানটা খুব সহজ, তাই না? পরিসংখ্যানটা কিন্তু খুব সহজ। তো পরিসংখ্যান থেকে আমি খুব অল্প কয়েকটা অঙ্ক বেছে নিচ্ছি, যেমন অজীব, আয়তলে, বহুভুজ, অজীব রেখা।
এই তিনটা জিনিস আবার একটু লক্ষ্য করো, আমি ছাত্র পড়াই তো আমি জানি এখানে এই ছাত্ররা এই তিনটা জিনিসকে খুব ভয় করে, যে ওরকম চিত্র আঁকাইতে হবে, আবার চিত্রের বর্ণনা দিতে হবে, এটা মানে খুব কঠিন মনে হয়। কিন্তু এটা যে কি সহজ, আর মানে কত সহজ, এটা তোমাদেরকে না দেখাইলে বুঝতে পারবো না। আমি যখন এই অঙ্কগুলো করাবো ইউটিউবে, তখন তোমরা অবশ্যই দেখবা। আমি এই মানে আগামীকাল থেকে ধারাবাহিকভাবে এই অঙ্কগুলো দিতে লাগবো, তোমরা কন্টিনিউ দেখবা, তোমরা এর মধ্যে আমার এই সিলেবাসটা সম্পূর্ণ কমপ্লিটলি পাবা। আর দেখো অজীব, এই যে গড়, মধ্যক, প্রসরক, এগুলোও কিন্তু করে দেবো। মানে তোমার এইগুলা থেকেই তুমি 10 মার্ক কমন পেয়ে যাবে। এই যে এখানে মাত্র 5-6টা অঙ্ক, এইখানে মনে করো যে অল্প কয়েকটা অঙ্ক, 3-4টা সৃজনশীল। এইখানে দেখো, এইখানে হচ্ছে কি যে তোমার 4-5টা, কিন্তু 3-4টা সৃজনশীল, আর একটু ব্যবহারিক জ্যামিতি আছে, ট্রাই করার পরেই অমনি সৃজনশীলে চলে যাবে। এগুলো কিন্তু খুব সহজ জিনিস। তুমি একটা ছাত্র মানুষ, তোমার হাতে এখনো 40 দিন সময় আছে, 40-45 দিন। তুমি যদি এই সময়টাকে যদি 1 ঘন্টা করে যদি আমার সাথে বসি, মানে আমার ইউটিউব চ্যানেলটা দেখি দেখি যদি প্র্যাকটিস না করো, 1-2 বার করে যদি প্র্যাকটিস না করো, তাহলে তুমি কী করে পাস করবা, তাই না? তোমার তো প্র্যাকটিস লাগবে, তাই না ভাই? তুমি একটু প্র্যাকটিস করবা, আমার ইউটিউব চ্যানেল দেখে দেখি দেখবা তুমি পাস হয়ে যাবা। শুধু পাস না, একটা ভালো রেজাল্ট করবা। আসো আরেকটা সুখবর দিই তোমাদের এমসিকিউ এর জন্য। এই যে এমসিকিউ, তোমাদের এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার, এই 3 চ্যাপ্টার মিলিয়ে আমি তোমাদের এখানে আরো কয়েকটা চ্যাপ্টার আসবে, যেমন তোমাদের 6 চ্যাপ্টার, তোমাদের তারপরে দূরত্ব উচ্চতা আছে 10 নম্বর চ্যাপ্টার। এইসব কয়েকটা চ্যাপ্টার থেকে আমি কিন্তু অল্প কিছু এমসিকিউ বাছাই করেছি, যে এমসিকিউ গুলো তোমাদেরকে আমি টাইপ আকারে পড়াবো। টাইপ আকারে পড়ালে তোমরা দেখতে পাবা এখান থেকে ইজিলি ভাবে 10টা থেকে 15টা, 10 না 12 থেকে 15টা জ্যামিতি, মানে এমসিকিউ, সরি 12 থেকে 15টা এমসিকিউ তুমি কমন পাবো। ঠিক আছে, ইনশাল্লাহ তুমি কমন পাবো। তো আমি যখন এই টিপগুলো করাবো, এই যে আমার কাছে শিট আছে, আমি সব, এই যে আমার কাছে শিট আছে, এই শিটগুলো আমি রেখে দিছি, এই শিট থেকে তোমাদেরকে করাবো ইনশাল্লাহ, তোমরা কমন পাবা। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তো এখানে আমি তোমাদের ক্লাসটা আজকের মতো এখানে শেষ করছি, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তো সর্বশেষ তোমাদের যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, তোমরা অবশ্যই রমজান মাসে রোজা রাখবা, রমজান মাসে ইবাদত বন্দিকে একটু বেশি করবা, ঠিক আছে? আর আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করবা তোমার জন্য, তোমার পরিবারের জন্য, তোমার ভালো রেজাল্টের জন্য, তোমার মেধার জন্য, তোমার সব কিছুর জন্য, তোমার হেদায়েতের জন্য, তোমার পরিবারের হেদায়েতের জন্য, তোমার সুস্থতা, তোমার পরিবারের সুস্থতা, তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী সকলের সাথে কিভাবে মিলেমিশে থাকা যায় সেইটার ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করবা, ঠিক আছে? দেখবা যে এটা তোমার জন্য সহজ হয়ে যাবে। এই উড়ম্বা জীবনটাকে বাতিল করে একটু ভালোর দিকে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। প্রার্থনা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর হেদায়েত ছাড়া এটা সম্ভব না। তুমি চাইলেই ভালো হতে পারবে না। তাই কি করতে হবে? আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। তো ঠিক আছে, আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দয়া, শান্তি, রহমত তোমাদের সবার উপরে বর্ষিত হোক।